আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। শুরু হয়েছে জিলকদ মাস। চন্দ্র বছর হিসাবে 12 মাসের মধ্য থেকে সমস্ত মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত হলেও 4টি মাস বিশেষ ফজিলতপূর্ণ মাস, 4টি মাস সম্মানিত মাস। 4 মাসের মধ্য থেকে অন্যতম হলো এবং ফজিলতপূর্ণ হলো জিলহজ মাস। আল্লাহ তাআলা সম্মানিত 4 মাসের মধ্যে এই মাসের কথা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। আল্লাহ তাআলার বিধান ও গণনা মতে মাস 12টি, তার মধ্য থেকে 4টি মাস সম্মানিত, যেটি আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি লগ্নেই করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে উল্লেখ রয়েছে এই 4 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। প্রতি বছর এই জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের অতুলনীয় ত্যাগ এবং অনুপম আদর্শের অনুসরণ করে থাকেন এবং এই মাসেই হজ এবং নিজের পশুকে কুরবানি দিয়ে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার গোটা পরিবারের ত্যাগ মানুষের কাছে শিক্ষণীয় বিষয়, যা সেই শিক্ষা পেয়ে মানুষ নিজের জীবনকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম এবং বিবি হাজিরা আলাইহিস সালামের আল্লাহ তাআলার প্রতি যে ভালোবাসা প্রকাশ করেছেন, আল্লাহ তাআলা এগুলোকে হজের অংশ হিসাবে গণ্য করেছেন, যার ফলে এই মাসেই মানুষ হজ পালন করে থাকেন এবং নিজের পশুকে কুরবানি করে থাকেন। এর মাধ্যমে বোঝা যায় এই মাসের গুরুত্ব কতটুকু। মাস হিসাবে রমজানুল মুবারক এবং দিন হিসাবে এই জিলহজের 10 দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আর তারা আল্লাহ তাআলার নামগুলোকে নির্দিষ্ট দিনে জপে থাকেন। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ামে মা'লুমাত দ্বারা জিলহজের 10 দিনকে বুঝিয়েছেন। এবং আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, প্রভাতের কসম, 10 রাতের কসম। এই 10 রাত দ্বারাও সমস্ত তাফসীরবিদগণ বলেন এই জিলহজের 10 রাতকে বোঝানো হয়েছে, জিলহজের 10 দিনকে বোঝানো হয়েছে। এর দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এই জিলহজের 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, কেননা এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে একদিনের রোজা রাখা 1 বছরের রোজা রাখার সমতুল্য এবং এক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের কথা বলেন। তিনি বলেন, এমন কোনো দিন নেই এই 10 দিনের থেকে বেশি উত্তম, বেশি ফজিলতপূর্ণ। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়েও কি উত্তম দিন নেই? তিনি বললেন, না। কেউ যদি জিহাদে যায়? তিনি বললেন, না, জিহাদের দিনও উত্তম হতে পারে না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি জিহাদে যায়, সর্বোচ্চটুকু জিহাদেকে বিলীন করে আসে এবং সে যদি না ফিরে আসে, তাহলে এই দিনের থেকে ওই দিনটা অর্থাৎ জিহাদে কাটানোটা উত্তম। এই ক্ষেত্রেও আমাদের বুঝে আসে যে এই জিলহজের 10 দিনের গুরুত্ব অত্যন্ত বেশি। এই জন্য চাঁদ উঠে গিয়েছে, বেশি বেশি আমরা তাসবিহ পাঠ করব, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি ইস্তিগফার করব, দুরূদ পাঠ করব, আল্লাহ তাআলার কাছে ভালো আমলের জন্য প্রত্যাশা করব, দোয়া করতে থাকব, হে আল্লাহ, আমাকে এটা সুবর্ণ সুযোগ হিসাবে লাভ করার তৌফিক দান করুন, বেশি বেশি আমার আমল করার তৌফিক দান করুন, এই দিনগুলোকে আমাদের জীবনের পুঁজি হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।